সেই খুব পছন্দের একটি জায়গা, চারিদিকে সবুজ আর সবুজ। মর্নিং, আমি চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে, আর আজকের ব্লগটা শুরু করছি আমার সেই পছন্দের জায়গা। তোমরা বোধহয় একটু চিনতে পারছো, এটা এখানে নতুন মেট্রো স্টেশন হচ্ছে, আর এই জায়গাটা ঢোকার রাস্তাটা দেখো চেঞ্জ করে দিয়েছে। এটা হচ্ছে এয়ারপোর্ট অথরিটির কোয়ার্টার্সে, ওখানে আমি আসছি। ওই যে ডাক্তার দেখানোর ব্যাপার থাকে এখানে। তো এই রাস্তাটায় দেখো ব্রিজটা হচ্ছে বলে ওরা মেন রোডটাকে, মানে যেটা দিয়ে এতদিন আসতাম আমরা, সেটা বন্ধ করে দিয়েছে। এই দেখো, এইবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি। সেই খুব পছন্দের একটি জায়গা, চারিদিকে সবুজ আর সবুজ। এর আগেও আমি এখানে এসেছি, তোমাদের ভিডিও করে দেখিয়েছি। তো আজকে আর হাঁটা পথে আসেনি, আজকে টোটো নিয়েছি, কারণ কালকে রাত্রে ওর হঠাৎ করে এর খুব জ্বর এসেছিলো। তাই আমি বললাম থাক, হেঁটে যেতে হবে না, তাহলে আমরা কিন্তু এখানে হেঁটেই আসি, আর সকালে হাঁটাটাও হয়ে যায়। আর সত্যি কথা বলতে কি ভীষণ ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে এই জায়গাটা। আমার তো মনে হয় যে এইখানেই যদি আমার ফ্ল্যাটটা হতো, বা এখানে যদি একটা থাকার কোয়ার্টার পেতাম আমি, তাহলে খুব ভালো হতো। তো যাই হোক, ওর কিছু ব্লাড টেস্ট আছে, সেই জন্যই আজকে আসা। দেখো এখানে বৃষ্টি নেই, কিন্তু বহু আগাছা জন্মে গেছে। জায়গাটা সুন্দর ঠিক আছে, তবে এই আগাছাগুলোকে ছেটে দিলে কিন্তু আরও বেশি সুন্দর হয়। তো যাই হোক, আমরা চলে এসেছি হেলথ সেন্টারে, মানে এদের সিজিএইচএসের অফিসে, মানে হেলথ সেন্টারে। তো এসে যথারীতি ও ওখানে দেখা করছে, ব্লাড টেস্ট যেখানে হবে, আর আমি এখানে ওয়েট করছি। তো এখানে আগে থেকে বুকিং করাতে হয়, তো আমরা করেই এসেছি। কিন্তু এখন বলছে যে টেস্ট হবে না, কারণ ব্লাড টেস্ট নাকি হচ্ছে না, মেশিন খারাপ হয়ে গেছে। আর এদিকে বহু লোক এসে দেখো ওয়েট করছে। দেরি হয়ে যাবে তো, টোটো ফটো নিতে হবে তো। তো সুরক্ষাতে যাবে না, সুরক্ষাতে কি করে যাবে? ও, যেহেতু এখানে ব্লাড টেস্ট হবে না, তাই ওনারা লিখে দিল যে কোনো এম প্যানেল কোনো জায়গাতে করিয়ে নিতে। তো আমরা যথারীতি এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো এবার আর টোটো নয়, এবার হেঁটেই যাচ্ছি, কারণ এই এরিয়াটা থেকে বের হয়ে গেলেই আমরা বাস পেয়ে যাব। তো বাসে করে আমরা এখন চলে যাবো নাগের বাজারের দিকে, আইএলএসের ওখানে। কারণ ও বলছে ব্লাড টেস্টটা আজকেও করাবেই, যেহেতু 12 ঘন্টা ধরে না খেয়ে আছে। এই জায়গাটা খুব পছন্দের জায়গা, আমার খুব পছন্দের জায়গা। এই জায়গাটা আগেও অনেকবার এসেছি, আবার আজকে এসেছি, কাজ হলো না, এবার ফিরে যাচ্ছি। সন্ধ্যায় কখনো এদিকটাতে আসেনি, তাই আজকে ভাবছি যে একদিন সন্ধ্যায় এদিকে আসতে হবে। সন্ধ্যাবেলা নিশ্চয়ই আরও ভালো লাগবে। আর এই যে নতুন এই জায়গাটা, এই গেটটা করেছে নতুন, হ্যাঁ, এটা উপরে ব্রিজটা, আর নিচে এই গেটটা করেছে নতুন, বেশ বড় করে গেট করেছে, এদিক দিয়েই গাড়ি টাড়ি সব যাতায়াত করছে। এয়ারপোর্ট অথরিটি কোয়ার্টারে ওখান থেকে বেরিয়েই আমরা টোটো পেয়ে গেছিলাম, আর টোটো নিয়েই চলে আসলাম এইখানে নাগাবাজারের দিকে, আইএলএসের কাছে। আইএলএসের পাশেই সুরক্ষা, এখানেই সমস্ত ব্লাড টেস্টগুলো করা হবে। প্রচুর দেরি হয়ে গেল, তাও তো ও এলো না, ওর আবার একটা টেস্ট আছে, পিপি আছে। তো থাক, ও এখন পরে আসবে, খাইয়ে দেয়, ওখানে বসিয়ে রেখে চলে এসছে। আমার তো রান্নাবান্না কিছু হয়নি না, সেই জন্য আমি চলে এলাম। 11:30 বাজে, চলে আসলাম রান্নাঘরে, অনেক দেরি হয়ে গেছে, আর ওর আগে আসা, তো হুট করে সব চেঞ্জ হয়ে গেল দেখলেই, তো আমারটা জানাও ছিল না। যাই হোক, এসে বসিয়ে দিয়েছি, এখানে দিয়েছি আলু আর পটল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এবারে মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে ফ্রাই করতে বসিয়ে দেবো। সব গড়বড় হয়ে যায় একটু টাইমে, মানে এদিক সেদিক হয়ে গেলে না অসুবিধা হয়ে যায়। আরেকজনকে দোকানে বসিয়ে রেখে এসেছি বললামই। যাই হোক, দেখি কতটা তাড়াতাড়ি কি করা যায়। রান্না বসিয়ে দিয়েছি, এই হচ্ছে। ওইদিকে পটল সেদ্ধ করে একটু শুকনো খোলা ভেজে নিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে, আলু কাটা সেদ্ধ হয়ে গেছে, পটল চিংড়ি করবো, ভাত বসিয়ে দিয়েছে। ওয়েট করছি, এতক্ষণ নেই, যে এদিকে রান্নাঘরে চলে এসছে অমনি এসছে। সবজিওয়ালার কথা বলছি, সবজি দেখি কি সবজি নিয়ে এসছে, দেখি কি সবজি।
তো ওদিকে অল্প করে সবজি রাখলাম, সবজির যা দাম বেড়েছে কি আর বলবো। তো যাই হোক, তো খেতে তো হবেই। তো এসে এবার রান্না বসিয়ে দিয়েছি, ওই পটল চিংড়ি হবে আর সর্ষে পোস্ত বাটা দিয়ে চারাপোনার ঝোল। এই এতক্ষণে রান্না কমপ্লিট হলো। বেশি কিছু রান্না করিনি, দেখালামই তোমাদের। এই যেটা করেছি, এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু পটল, মানে আলু পটল চিংড়ি। আর এটা করেছি, দেখালামই, এটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে, ওই যে সেদিন নিয়েছিলাম না সর্ষে পোস্ত দিয়ে, ওই চারাপোনাগুলো সেদিন নিয়েছিলাম, অনেকগুলো নিয়েছিলাম, তো আগে যে কটা ছিল করে রাখলাম। আর ওই কালকে পুঁই মসুর আছে, আর এটাও কালকে পুরো খাইনি, আমিও খাইনি, এ তো খাইনি, আজকে ব্লাড টেস্ট ছিল বলে খাইনি। এইসব দিয়ে হয়ে যাবে। এবার রান্না হলো, 1:30 বেজে গেছে। তো আমি এখন স্নানে যাব, মানে স্নানটা করলে মানে আরাম পাবো আর কি। আর এই যে এগুলোকে সবজি কয়েকটা রেখেছিলাম, ধুয়ে নিলাম, জলটা দিয়ে আমি স্নানে ঢুকে যাব। আমি বলছি যথেষ্ট জোরে, কিন্তু গলাটা কত দূর যাচ্ছে বুঝতেও পারছি না, কানেও শুনতে পাচ্ছি না। এখন সন্ধ্যা হয়নি পুরোপুরি, সন্ধ্যা লাগবে জাস্ট। আমি ছাদে এলাম, কি ভালো লাগছে আকাশটা দেখতে। বেশ অনেকদিন পরে একটু আলো থাকতে থাকতে ছাদে এলাম। আরেকজন এখানে হাঁটছে, আমিও হাঁটবো। আগে সন্ধ্যাবাতি দেবো, তারপরে দিনে আলো আছে, মানে সন্ধ্যা হয়ে যায়নি, গোধূলি এখন আর কি। ওই আকাশটা দেখো, জানি না কতটা বোঝা যাচ্ছে। ওই যে কি সুন্দর লাগে না দেখতে। আরে এই যে দেখা হচ্ছে, আকাশটা নীল, সাদা সাদা মেঘ। দেখো যাই, আমি এবার সন্ধ্যাবাতি দেবো, ঘরে দিয়ে চলে এসেছি, এবার মন্দিরে ঢুকবো। আমি তো চাবিটা আবার এখানে আছে, এটা খুলে দিই। চল চল। ওরে বাবা মাঝে মাঝে না হাঁটুটা কি হয়। গাছগুলোতে জল দিয়েছে, জল দেওয়া হয়েছে, তাই তো বলি অনেকক্ষণ আগে এসছে, মানে জল ঢল দিয়ে এবার হাঁটতে শুরু করেছে। না, গাছগুলো এবার নিয়ে চলে যাবো আস্তে আস্তে, গাছগুলো নিয়ে চলে যাবো, বুঝেছো? এই বৃষ্টি বৃষ্টি আর হবে না, তাই না? হ্যাঁ, ধীরে ধীরে নিয়ে চলে যাবো। ওয়েদার দেখে ভাবছিলাম যে কি বৃষ্টি বৃষ্টি হয় যদি, এ তো দেখলাম হবে না বৃষ্টি, নিয়ে চলে যাবো। বাপরে, মন্দিরে ঢুকবো এখন। গুড ইভিনিং। গুড ইভিনিং অবশ্য আগেই হয়েছে, যাই হোক, উপরে ছাদে যখন গেলাম তাই হেঁটে হেঁটে ঘরে চলে এসেছি। আর এই যে চা বসিয়ে দিয়েছি, আর বাবু গিয়েছিল দোকানে বাইরে, তো এই যে চপ সিঙ্গারা নিয়ে আসছে। অনেকদিন আমরা খাইনি, মানে খাইনি বলতে, বাবারে কত কি আনছে, এই বাবা এতগুলো কেন রে, বাপরে বাপ, কতদিন চপ সিঙ্গারা মানে চপ দিয়ে মুড়ি খাওয়া হয়নি। সেই কুচবিহার যাওয়ার আগে খেয়েছিলাম, তারপরে খাওয়া হয়নি। তোকে আনতে বলেছি, তো অনেক কিছু নিয়ে চলে এসছে। যাই হোক, এখন একটু মুড়ি খাবো, একে দিই। এই যে এটা তো আনছেই, সব তো একসাথে খাওয়া যাবে না। এটা কি আলুর? এদিকে চপ এনেছে, আর এদিকে মিষ্টি এনেছে রুটি ফুটি দিয়ে খাওয়ার জন্য।
অনেক সময় অনেক দামি দামি ফাস্টফুডের থেকেও না এই চা আর চপ দিয়ে মুড়ি এত টেস্টি লাগে, অনেক ফাস্টফুডকেই ফেল করে দেয়, এটা কিন্তু বলতেই হবে। এই ঘরোয়া খাবারটা আমাদের ভীষণ টেস্টি। তো যাই হোক, আমরা এদিকে তিনজনে মিলে বসে পড়লাম এখানে চা আর মুড়ি নিয়ে, মানে চপ সিঙ্গারা দিয়ে মুড়ি, আর ওইদিকে টিভিতে চলছে T20 ওয়ার্ল্ড কাপ। তো ওটা দেখা হচ্ছে, কথা বলা, চা, এই আড্ডাটা কিন্তু একটা অন্যরকম ভালো লাগে, জানো তো। দেখো গাছগুলো দেখলেই বুঝতে পারবে যে কীরকম হাওয়া দিচ্ছে, সব গাছগুলো নড়ছে। ওই যে চাঁদটা, ওই দেখো একটা প্লেনও যাচ্ছে। এখানে ছাদে আসলে আর মনে হয় না গরম। যাই হোক, 9:30 পৌনে 10টা বাজে, এখানে বসেই ভিডিও এডিটিং করলাম, এইসব কাজগুলো করলাম এখানে বসে। এই দেখো চুলগুলো দেখেছো কি উঠছে, এত হাওয়া দিচ্ছে। ঘরে গেলেই না গরম, যত রাজ্যে আরাম এখানে। যাই হোক, এবার ঘরে যাবার পালা, ডিনার করতে হবে। রাত্রেবেলা ছাদে এসে এসব দেখতেও ভালো লাগে। চলে আসলাম ছাদের থেকে, এসে এখন 10টা বেজে গেছে। তো খাওয়া দাওয়া করতে হবে। এবার চলে যাবো রান্নাঘরে, গিয়ে খাবারগুলো বাড়বো, বেড়ে ওদেরকে একজন ও এখনও ছাদেই আছে, এখনও নামেনি, খাবারটা বেড়ে তারপরে ডাকি। এই হচ্ছে আমাদের আজকের ডিনার। এখানে রুটি রয়েছে আর পটল চিংড়ি, আর এদিকে হচ্ছে তখন বললাম যে মিষ্টি এনেছিল বাবু, সেই মিষ্টি। নেই, তোমরা খেতে বসো। তোমরা খেতে বসেছি, এখন আমি আমার খাবারটা বেড়ে নেব। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, লাইক করে একটু রিচ বাড়ে, এই আর কি। ভালো না লাগলে অবশ্য অন্য কথা, তবুও বললাম। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো, ঠিক আছে? তাহলে আজকের মতো রাখছি, দেখা হবে আবার একটি নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য বাই।